আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের এটিএম বুথে কিভাবে খুব সহজেই টাকা জমা দিতে পারবেন? এটি কিন্তু আপনারা অনেকেই পেরে থাকেন, আবার অনেকেই পারেন না। আপনারা যারা এটিএম বুথে কিভাবে টাকা জমা দিতে হয় এটি না পারেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। চলেন আপনাদেরকে বাকি প্রসেসগুলো এটিএম বুথ থেকে দেখিয়ে দিতেছি। এটিএম কার্ডে টাকা জমা দেওয়ার জন্য সর্বপ্রথমে যে আপনাদের কার্ডটি রয়েছে সেটি আপনারা যে এটিএম মেশিনটি রয়েছে সেটির ভিতরে প্রবেশ করে নেবেন। প্রবেশ করে নেওয়ার পর সাধারণত আমাদের যেরকম ইন্টারফেস আসে সেরকম ইন্টারফেস এখান থেকে হবে। এখান থেকে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে এবং কি পিনটি রয়েছে সেই পিনটি আপনাদের এখানে এন্টার করে দিতে হবে। পিনটি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এরপর আপনারা সাইডে খেয়াল করলে দেখতে পারবেন টাকা জমা দেওয়ার একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এই বাটনটি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। এরপর আপনাদের টাকা জমা দেওয়ার যে বক্সটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ওইরকম ভাবেই আপনাদের টাকাটি এখানে রেখে দিতে হবে। যত টাকা আপনারা জমা দিতে যাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিশ্চিত অপশন দেখতেই পাচ্ছেন, এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এখন আপনাদের টাকাটি কিন্তু গোনা হবে এবং কি আপনাদের ছিঁড়া-ফাড়া কোনো টাকা থাকলে সেটি কিন্তু আপনাদের এখান থেকে রিটার্ন করে দিবে। আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ২ টা ৳৫০০ নোট, এটা আমাদের ছিঁড়া এবং কি দাগ রয়েছে। এজন্য এটি আমাদের এখান থেকে রিটার্ন করে দিয়েছে। আপনারা ৪ বার কিন্তু সুযোগ পাবেন, আপনারা এটি মেশিনে দিতে পারবেন। এজন্য আবার জমা দিন, ওখানে ক্লিক করে আবার টাকাটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের আবার এই টাকাটি এখান থেকে গুনে নিবে। এরপর নিশ্চিত অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আমাদের এই টাকাটি কিন্তু গুনে নিতেছে। আমাদের টাকাটি যদি সঠিক হয় তাহলে কিন্তু নিয়ে নিবে এবং কি এখানে যদি আমাদের দাগ এবং কি ছিঁড়া থাকে তাহলে কিন্তু ফেরত দিয়ে দিবে। আমাদের ২ টি কিন্তু দিয়েছিলাম, একটি কিন্তু আমাদের নিয়ে নিয়েছে এবং কি এটি কিন্তু আমাদের এখান থেকে রিটার্ন করে দিয়েছে। আমরা যেহেতু এখান থেকে ৪ বার সুযোগ পাবো এর জন্য আমরা ৪ বারই এখানে ট্রাই করে দেখব। এর জন্য আমি আবার কিন্তু আমার যে টাকাটি রয়েছে সেটি কিন্তু এটিএম মেশিনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার কিন্তু ওখান থেকে টাকাটি যাচাই করা হচ্ছে। যাচাই করা হওয়ার পর দেখতেই পারছেন এখান থেকে আমাদের আবার কিন্তু আমাদের টাকাটি এখান থেকে রিটার্ন করে দিয়েছে। কারণ আমাদের এই টাকাটি দেখতেই পারছেন হালকা ছেঁড়া রয়েছে এবং কি এখানে কিন্তু দাগও রয়েছে। আমরা যেহেতু এবার লাস্ট বার এর জন্য আমরা লাস্ট বার এখান থেকে ট্রাই করে দেখব আমাদের টাকাটি নেয় কি নেয় না। এর জন্য আমরা আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে আমাদের এই টাকাটি কিন্তু এখান থেকে দেখতেই পারছেন আমাদের টাকাটি কিন্তু এখান থেকে নেয়নি। এখন আমরা এখান থেকে আমরা বাকি যে টাকা দিয়েছি সেটি আমরা এখান থেকে চাইলে এটিএম মেশিনে যোগ করতে পারি এবং কি বাতিল অপশন দেখতে পারছেন, এখানে ক্লিক করে দিলে আমাদের পুরো টাকাটাই কিন্তু এখান থেকে দিয়ে দিবে। আমরা যেহেতু জমা দিব এর জন্য নিশ্চিত অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে টাকাটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে মেশিনের ভিতরে গুনে নিচ্ছে। গুনে নেওয়ার পর এরপরে আমাদের এখান থেকে একটি স্লিপ কিন্তু আমাদের এটিএম মেশিন থেকে দিয়ে দিবে। টাকাটি কিন্তু এখান থেকে গুনে নিতেছি দেখতেই পারছেন। গুনে নেওয়ার পর এরপর আমাদের এটিএম মেশিনের থেকে আমাদের একটি স্লিপ দিয়ে দিবে। সেই স্লিপের ভিতরে আমরা কত টাকা জমা দিয়েছি সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে এবং কি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে টাকাটি রয়েছে সেটি কিন্তু আমাদের কার্ডে যোগ হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই এটিএম কার্ডের ভিতরে আপনারা টাকা জমা করতে পারবেন খুব সহজেই। আশা করি আপনারা বুঝতে পারছেন এটিএম বুথে আপনারা কিভাবে খুব সহজেই টাকা জমা দিতে পারবেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।